আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে ছোটোখাটো পরিসরে দেশি মুরগি পালতেছি। এই বার হয়ে আসলো কিভাবে? না বাচ্চাগুলো আছে ভিতরে, এই বাড়ালো কিভাবে? এটা ফাইন্ড আউট করতে হবে। এক ধরার বুদ্ধি কি এখন? আর বলছিলাম যে এই পাশে একটা ইয়ে করে দিয়ে রাখতে, যাতে ইয়ে করতে পারি, ঢোকা আসে ওই দিকে ঘুরে আসে আর ঢোকা খুবই ঝামেলা। এখন এক ধরা তো খুবই রিস্ক। কেমনি কি নেট লিও বা নেট নেট এখন এটা টাফ সিচুয়েশন। ওইদিকে থাকো, আমি এই দিক দিয়ে ইয়ে করতেছি। সাবাস, ঠিক আছে। উনার সম্ভবত এই দিক দিয়ে বানাচ্ছে, বুঝছো? এই ড্রামে উঠতে এই দিক দিয়ে বেরোচ্ছে। এই যে এখানে দুইটা না, বেশি না, দুইটা মুরগি আছে এবং তার সাথে দুইটা, ওর একটার সাথে 12টা বাচ্চা আছে আর এর সাথে আসলে 5টা। যদিও আমার এখানে ফোটানে রেডিমেড নিয়ে আসে। আর এই পাশে ঘর আছে, আর এইখানে আছে আমাদের ফার্মি। অরিজিনাল ফার্মি কিনা জানি না, বলতে পারতেছি না। তবে এই ঘর আগে অনেক শখ করে কোয়েল পাখি করছিলাম, করার পর একটা সোজা খাড়া খাড়া একটা বাঁশ খাইছি। এটা নিয়ে বিস্তারিত পরে কথা বলতেছি একটু পরে। এই যে ছোট ছোট ছানা, এই এদেরকে খাবার দিছে, খুদ খাওয়াচ্ছি আপাতত। দেশি মুরগি কিছু খায় না, মনে হয় পিসি খায় কিনা জানি না। কেউ যদি জেনে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর এই পাশে আমাদের ফার্মি। এই পানিটা শেষ মনে হয়, পানি দেওয়া লাগবে। এই ঘরে ছিল আগে আমাদের সেই স্বপ্নের কোয়েল। ইউটিউব দেখে যারা যারা করতেছেন তারা অনেকেই করছেন, অনেকের মতো আমিও করছি, করে একদম খারাপ বাস পেয়েছি। এখন অনেকে বলবেন ভাই আমি লাভ করতেছে, ওই লাভ করতেছে, আপনি কেন পারতেছেন না? ভাই একটা কমন সেন্স মাথায় রাখবেন। এক বস্তা খাবারের দাম 2800 টাকা, ঠিক আছে? সেই 2800 টাকাতে একটা ডিম বেচতেছেন আপনি 2 টাকা 80 পয়সা বা 2.5 টাকা। সর্বোচ্চ তখন ভাইব ছিল, ইউটিউব ভাইব ছিল, তখন আপনার 3 টাকার উপরে বিক্রি করতে পারছেন। কিন্তু এখন 2 টাকা 40 পয়সা, 2 টাকা 20 পয়সা, তাও আপনার সেল করার মতো মার্কেট নাই। আর সেইখানে একটা মুরগি ওই একই খাবারই খাচ্ছে, মুরগির খাবারের দাম 2800 টাকা, সেই খাবার খায় সে 9 টাকা 8 টাকা ডিম বিক্রি করতেছে। আর আপনি 2 টাকা 80 পয়সা, কীভাবে আপনি কোয়েল পাখি করে পোষাবেন ভাই? আপনি খুবই মানে কোন সেন্সে আসে? হ্যাঁ আসে, অনেকে হয়তো অনেক রকেট সায়েন্স নিয়ে আসবে, এসে বলবে ক্যালকুলেশন করে ভাই অমুক 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 অমুক। ভাই সবই ঠিক আছে, ওই এক সপ্তাহ কুকুরের মতো খাটার পরে 200-300 টাকা প্রফিট নিয়ে এটা ভাই থাকার থেকে না থাকাই ভালো। তবুও আমি জানি না এই মুরগিগুলো কি প্রফিট, কীরকম কী লাভজনক। আমি ওগুলো সব ট্রায়াল বেসিসে রাখছি। মাত্র এখানে মনে হয় 25টা আছে, 23টা ডেকি আছে, 2টা মুরগ আছে। আর এখানে 2টা দেশি মুরগি ডেকি নিয়ে আসছি বাচ্চা সহ। এখন মানে ট্রায়াল বেসিসে আর মানে একটা ট্রায়াল বেসিসে আছে। দেখা যাক কী অবস্থা। আমি এগুলো বিষয়ে খুব একটা অভিজ্ঞ না, সো এখন এইগুলো বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না। আমি থাকতাম করে দেখা যাক, ভবিষ্যতে দোয়া করবেন। এই এরা মনে হয় খাবার মনে হয় অনেকক্ষণ ধরে দেওয়া হয় না, এদের মনে হয় দিতে বলছিলাম, দেয় নাই। আসলে সব জিনিস নিজে একটু দেখাশোনা করতে হবে, না হলে এক সমস্যা। আর এদের ওষুধপত্র কি কি খায় একটু কেউ যদি জানাইতেন। এগুলো ডিমের জন্য রেডি করা হচ্ছে আর কি। এগুলো খাওয়ামি তো মনে হয় না অরিজিনাল খাওয়ামি। আমাকে বলছে দিয়ে দিতে, সে বলছে অরিজিনাল, কিন্তু আমার তো মনে হচ্ছে না অরিজিনাল। যাই হোক, মানে অনেক প্রচণ্ড খিদা। আমার এই ছোট্ট ছাদ কৃষি কার্যক্রমে যদি কারো কোনো মন্তব্য দেওয়ার ইচ্ছা থাকে একটু নিচে জানাবেন। কোনো কিছু ভুল করে থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লিজ। এই যে অনেক সুন্দর লাগে। এইগুলো এরকম ছিল না, গত 2 দিন আগে এগুলো ঘিরে নিচ্ছি আর কি, নেট দিয়ে ঘিরছি। ঘেরার পরে মানে সুন্দর লাগতেছে, এরা আবার ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে অবস্থায় তা এখানে বন্দি করে রাখছিলাম, কিন্তু আমার নিজেরই খারাপ লাগে একটা প্রাণীকে পালবো, সে যদি স্বাধীনতা না পায়
সেই জন্য এই কাজটা করা আর কি। এই যে এইরকম করে ঘিরে দিয়েছি ছাদের উপরে, একদম ঘর করে দিয়েছি এক কথা বলা চলে। এই মুরগির হচ্ছে 12টা বাচ্চা, একটা বাচ্চা মনে হয় একটু ল্যাংড়াচ্ছে। এদেরকে কোনো ওষুধ দিতে হবে কিনা একটু জানাবেন প্লিজ। মায়ের সাথে আছে, কোনো ওষুধপত্র কি দিব কিনা একটু জানাবেন প্লিজ। আর এখানে এই মুরগির 8টা বাচ্চা ছিল, এখন দেখতেছি তোমার 4টা, আর একটা বাচ্চা সম্ভবত কার সাথে মিক্সড হয়ে গেছে, নাহলে কোথাও হেরে গেছে, নাহলে কিছু একটা হয়েছে সম্ভবত। একটা কালো বাচ্চা ছিল। শরীফুল, এই ওই 5টার মধ্যে একটা কালো বাচ্চা ছিল না? তাই গো মা, আর একটা কালো বাচ্চা ছিল না নাকি? মাও সাউ বের হয়ে গেছে, কাক নিয়ে গেছে নাকি? এইটুকু সাবধান, এইটুকু যদি হোক এটা তাহলে ড্রাম তো হবি না। ওটি আছে নাই, তার মানে মনে হয় মায়ের সাথে মরে গেছে যে কাক একটা খোসা নিয়ে আসতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, কুটি মরছে কেমনে? নিজের ডেট কেমনে গেল? ও নিজের ডেট কেমনে গেল? ঠুকরে মারছে মনে হয় গো। সকালে কি ঠিক ছিল? ঠুকরে মারছে, এই যে ঠুকরে মারছে, ওর ভুল জায়গায় ঢুকছিল, ঠুকরে মারছে মনে হয়, ঠুকরে মারছে মনে হয় না? এই বাচ্চাটা, ওর 8টা বাচ্চার মধ্যে 4টা বাচ্চা মারা গেল, আর 4টা টিকলো। এই অনেক খাতারনাক। প্রথম দিন একসঙ্গে রাখছিলাম, ওর সঙ্গে মারামারি করে একদম নাজাল অবস্থা। এই যে কাক বাবাজি আসছে। এই তোমাকে এই আর কাজটা হবি না, আর নিচে লাগাচ্ছ লিচু গাছ, চায়না লাগাচ্ছে, আমি তো দেখেই করছি ওইটা হবি না, ওদের পটগুলো পরে দেবি। চায়না কেন করে তো এটা সরে দিবে, দেখো ভাই এটা সরে দিবে না। এটা থুয়ে লাভ কি? ফাঁকা থুয়ে লাভ কি? ফাঁকা থুয়ে লাভ কিছুই নাই, এমনি তার মতো জায়গা নাই। কিন্তু ঘটনা হচ্ছে এটা এদিকে যাতায়াত করতে পারলে ভালো হবে, যেখানে পানি আনতে যাওয়া এদিকে যাতায়াত করতে পারলে ভালো হতো। এটা যেরকম রাখা হচ্ছে না, দেখো যেরকম এদিকেও করছে, হ্যাঁ নেট দিয়ে মনে করে এটা কাটা দিলে দিতে ঢুকা আসা যাওয়া আসি করার মতো অবস্থা করলে ভালো হবে। কারণ পানি নিবার গেলে ওই দিক দিয়ে আসা লাগে, পানি বিচার করো। এই আর দুপুরে খাবার দাও নিয়ে, হ্যাঁ হ্যাঁ দুপুরে তাহলে এত খিদে কে? ইনকে তো খিদে দেখিনি, এমন খিদে তো দেখিনি এদের। তো ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নিয়ে আসবো এদের আপডেট নিয়ে আপনাদের মাঝে। বাই বাই, ততদিন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।